লাইফলাইন এক্সপ্রেস নামে একটি সামাজিক সংস্থা আমবাসা রেল স্টেশনের শিবিরের মাধ্যমে আমবাসা এলাকার মানুষজনদের বিনা পয়সায় বিভিন্ন রোগের চিকিৎসা করছে। উল্লেখ্য, গত ২৬ তারিখ থেকে এই শিবির চালু হয়। তবে এই শিবিরে পেশেন্ট আসবে কোথা থেকে, তাই এই শিবিরের পেশেন্ট খোঁজার জন্য নিয়োগ করা হয় ভলেন্টিয়ার এবং প্রতিদিন পরিশ্রমিক দেওয়া হবে ৫০০ টাকা। এই বলে ৩০ জনকে আমবাসা এলাকার বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হয়। তাদের কাজ হলো প্রতি বাড়িতে গিয়ে সমস্যা কি রয়েছে সেটি জেনে নাম লিখিয়ে শিবিরে জমা দেওয়া, পেশেন্ট কিভাবে যাবে এবং পেশেন্ট কিভাবে গিয়ে চিকিৎসা করাবে সেই সম্বন্ধে কথা বলা। কিন্তু কিছুদিন যাবার পর সেই বলা হয় তোমাদের আর কাজ করতে হবে না এবং তোমরা যতদিন কাজ করেছো তার পারিশ্রমিক দেওয়া হবে না। তা শুনে একত্রিত হয়ে ভলেন্টিয়ার্সরা ক্ষুব্ধ হয়ে আমবাসা রেল স্টেশনে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের ট্রেনে কোচের সামনে গিয়ে টাকা দেওয়ার জন্য কথা বললে ইন্ডিয়া ফাউন্ডেশনের আধিকারিকদের সাথে তখন ভলেন্টিয়ার্সদের সাথে দুর্ব্যবহার করে অভিযোগ ভলেন্টিয়ার্সদের। এক প্রকার ক্ষুব্ধ হয়ে ভলেন্টিয়াররা ইম্প্যাক্ট ইন্ডিয়ার কর্মী রূপেশ শেট্টি ও দীপেন ঢোলের উপর চড়াও হলে তারা পালিয়ে ইম্প্যাক্ট ইন্ডিয়ার ফাউন্ডেশনের ট্রেনে কোচে ঢুকে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ এবং ইম্প্যাক্ট ইন্ডিয়া নামক সামাজিক সংস্থা কর্মীদের সাথে কথা বলে এবং ভলেন্টিয়ারদের টাকা পয়সার পুরোপুরি পরিশোধ করে দেবে বললে ভলেন্টিয়ার্সরা পালিয়ে চলে যায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে আমবাসা থেকে রেল স্টেশনে খবর সংগ্রহ করতে ছুটে যায় সাংবাদিক মনীষ দেববর্মা। মনীষ দেববর্মাকে বলে সংবাদ সংগ্রহ করা যাবে না। এক প্রকার চড়াও হয়ে মনীষ দেববর্মাকে ধাক্কা মারে রূপেশ শেট্টি ইম্প্যাক্ট ইন্ডিয়ার কর্মী। পরবর্তী সময়ে ভলেন্টিয়ার্সরা রূপেশ শেট্টির উপর চড়াও হলে রেলের ভেতর ঢুকে যায়। পরবর্তী সময়ে রূপেশ শেট্টি ক্ষমা চায়। তারা কইছিল তারা কারা এই ইন্ডিয়া ডিপার্টমেন্টে তারা কইছিল এই আজকে আইবার লিগা। তো আমরা প্রথমে কইছিল যে আমরা এই ১৪ তারিখ ১৫ তারিখ অবধি তো ১৫ তারিখ অবধি করবার লিগা। তো তারপরে দিয়া এই কি জানি প্রবলেম তারা কইছে আজকে আমরা আইছিলাম, আমরা এখানে যে তারা ব্যাগ ট্যাগ তারা সব জমা দিয়া তা আমরা টাকাটা আমরা দিয়ে লিখি। তো তারা আইসে পরে যে এখানে তারা মিসবিহেভ করছে আমাদের সাথে। তো আপনারা আইসেন দেখিয়া দৌড়ে আইছিলেন। তো তার সাথে কথা কইতে গেছি আমরা, তারা কথা কইছিল আমাদের সাথে অবস্থা এই প্রেসের উপরে তারা হাত তুললে ভিতরে ঢুকে গেছে। তো ভিতরে ঢুকতে পারে তারা ওখানে দরজা খুলতেছে না, তারা বাড়িতেছে না। তো আমরা এটি চাই যে আপনারা তারা এই টাকা দিয়া লাগে। তো আমরা তারা জিনিসটা তারা ফেরত দিলাম। তো এটি বুঝছে তারা তো কত কিছু আমি ভিডিও করতেছিলাম কারণ কি তারা আমার খারাপ ব্যবহার করছে। আমি হোক না, আমরা তো ত্রিপুরা না, তারা তো বাইরে থেকে আইছে। তারা কি জন্য, আমরা কিসের জন্য, তারা তো কাজ করতে আইছে না, পেশেন্ট দেখতে আইছে। তো ভালো করে দেখো না, ভালো করে ব্যবহার করো না। আমরা অশিক্ষিত হইতে পারি কিন্তু তারা তো অশিক্ষিত না, তারা তো শিক্ষিত ছিল। কি কারণে খারাপ ব্যবহার করছে আমরা এখানে আমরা জমা দিতে আসলাম, অ্যাকাউন্টগুলো জমা দিতে আসলাম। তো তারা কি কইছে তখন তারা আইতেই চায় না, তারা আমরা ভিতরে ডাকতেছে। তারপরে আইসে পরে খারাপ ব্যবহার করতেছে। আপনার সাথে ধাক্কাধাক্কি করছে, এটা তো আমার কাছে প্রুফ আছে। কোন জায়গায় এটা হইছে ঘটনাটা? আমবাসা রেল স্টেশন। ঠিক আছে।